الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. قال رسول الله صلى الله عليه وسلم: لا تقبل الصلاة بغير طهور أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন তোমরা সালাতের ইরাদা করো, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং তোমাদের উভয় হাত কুঁড়ি পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং মাথা মাসাজ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। কেননা লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া সালাত কবুল করা হয় না। আর সালাতের জন্য ওযু জরুরি, আর ওযুর বিভিন্ন ফজিলত রয়েছে। যেমন হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগাসালা ওয়াজহা, যখন কোনো মানুষ ওযুর সময় তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখের দ্বারা যে গুনাহগুলো হয়ে থাকে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এবং ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, এবং তার হাতসমূহ যখন সে ধৌত করে কোনোই পর্যন্ত, তখন তার হাতের ধারা যে সগীরা গুনাহগুলো হয়ে থাকে সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এরকমভাবে বিভিন্ন প্রকার বিভিন্ন ফজিলত রয়েছে। সবথেকে যে বড় ফজিলত, যে আপনি কি চান যে আপনার জন্য জান্নাতের 8টি দরজাসমূহ খুলে যাক? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আপনারা যখন ওযু করবেন, সুম্মা ইয়াকুলু, তারপরে আপনারা বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা শাহাদাত পড়বেন এবং তারপরে ছোট্ট একটি দোয়া আছে, সেটি আপনারা পাঠ করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোনো ব্যক্তি যদি ওযুর পর কালেমা শাহাদাত পড়ে এবং তা শেষ করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের 8টি দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এবং এই ওযুর কত বড় ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকমিলুল ওযু, পরিপূর্ণ ওযু করার জন্য তৌফিক দান করুন এবং ওযুর যে ফাজাইলগুলো রয়েছে, সেই ওযুর ফাজাইলগুলো, ওযুর সেই ফজিলতগুলো যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।